ধন্যবাদ। মানে 50টা ছবি আমার মনে হয় ভারতবর্ষে খুব কম নায়ক নায়িকা একসাথে করেছেন। তবে এটা সম্ভব হতো না যদি না যারা দর্শক তারা আমাদেরকে দেখতেন। তার মাঝখানে খুব প্রায় 13-14 বছর আমরা কাজ করিনি, তারপরেও আমরা গোল্ডেন জুবলি করেছি দুজনে একসঙ্গে। এবং প্রাক্তন, দৃষ্টিকোণ এবং অযোগ্য তিনটেই বাঙালিরা একটা জেনারেশনের পরে আমাদের দুজনকে একসঙ্গে দেখেছেন বড় পর্দায়। ইটস আ ব্লেসিং। এবং আমরা চাই যে হয়তো তখন আমার 70-75, ঋতুর আমি যাই না, 30-35, তখনও যখন আমাদের ছবিটা রিলিজ করবে বাঙালিরা যেন আমাদের এই দুজনকে দেখার জন্য হলে যান, এইটুকুই প্রার্থনা করব। আর একটু আগে আমি শুনছিলাম ঋতু শ্বশুরবাড়ি জিন্দাবাদের কথা বলছে। মানে আমার মনে হয় যে বাংলা সিনেমার ওরে বাবা, হ্যাঁ ঠিক আছে, 25 বছর পরে একটি ছবি, যে ছবিটি অনেস্টলি বলছি যে বাংলা ছবির ইকোনমি যেটা সেটা পাল্টে দিয়েছিল। একটু আগে আমি শুনছি হরনাথ চক্রবর্তী এখানে ছিলেন, আমাদের পরিচালক, সো সুজিতও এসেছিলেন। তো এদের হাত ধরেই প্রসেনজিৎ ঋতুপর্ণার জুটি তৈরি হয়েছে। এবং আমার মনে হয় শ্বশুরবাড়ি জিন্দাবাদ নতুনভাবে আজকে যে ডিজিটাইজেশনের করে নতুন ট্রেলার তৈরি করে ইটস আ গ্রেট মোমেন্ট যে একটা জেনারেশন যারা 25 বছর আগে দেখেননি কিন্তু তারা গানটা এখনো শোনেন। এমন কোনো বিয়ে বাড়ি নেই যেখানে শ্বশুরবাড়ি জিন্দাবাদের গান হয় না, এবং শোতে। সো আই থিঙ্ক ইটস আ গ্রেট মোমেন্ট ফর আস এবং ইটস আ ব্লেসিং ফর আস। থ্যাংক ইউ সো মাচ। আর আমিও একটু আমার প্রযোজকদেরও থ্যাংক করতে চাই, SBF, যারা এই ছবিটা আবার 25 বছর পরে আবার স্ক্রিনে নিয়ে আসছে, সিলভার স্ক্রিনে। এবং আমাদের আমি থ্যাংক করতে চাই আমাদের প্রযোজক সুরিন্দর ফিল্মসকে, যারা আবার প্রসেনজিৎ ঋতুপর্ণার জুটিকে নিয়ে এসছে অযোগ্য, দৃষ্টিকোণ এই ছবির মাধ্যমে। এবং প্রযোজকদের ভূমিকা খুব অনেক বড় এখানে। আমি বলবো যে নতুন প্রযোজকরা আসুক, আরও দারুণ দারুণ কাজ হোক। ইনফ্যাক্ট আমাদের মধ্যে একজন আজকে উড়িষ্যা থেকেও এসছেন নতুন প্রযোজক, রমেশ বারিকজি এসেছেন, উনিও বাংলা ছবি করবেন। রমেশজি, থ্যাংক ইউ ফর কামিং। বাংলা ছবি করবেন ইন্ডাস্ট্রিতে, ইন্ডাস্ট্রি বাড়ুক, ইন্ডাস্ট্রি আরও বড় হোক এবং আমরা এভাবেই থেকে যাই। থ্যাংক ইউ।